বুঝেন আগে এটা প্যারাগ্রাফ দেখুন ছোট্ট করে। আমাদের দেশে যারা নিবাসী করদাতা কারে বলে? আয় বর্ষের ভিতরে 100 বা তার বেশি। আয় বর্ষের 365 দেখা যাবে না। সর্বনিম্ন 183 দিন থাকলে সে নিবাসী হবে। আর একটা নিয়ম আছে, আয় বর্ষের মধ্যে 90 দিন আর 4 বছরে যদি 365 দিন বা তার বেশি বাংলাদেশে থাকে তাইলেও সে নিবাসী হবে। নিবাসী করদাতার কর হার, নিবাসী করদাতার কর হার তো পার্থক্য আছে। এই অবুদা বলেন, ঢাকা এবং চিটাগাং সিটি কর্পোরেশনের সর্বনিম্ন করের পরিমাণ কত? আর অন্যান্য সিটি কর্পোরেশনের কত? আর সিটি কর্পোরেশনের বাদে কত? 3000। আচ্ছা বলেন যে মহিলার করদাতার করমুক্ত হারের সীমা কত? আর আপনার বয়স যদি 65 বছর বা তার ঊর্ধ্ব হয় তাহলে কত? আচ্ছা প্রতিবন্ধী আর কত? আর তৃতীয় লিঙ্গে আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 5 লাখ পর্যন্ত। আচ্ছা এখন কোন ব্যক্তি যদি প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে তার করমুক্ত সীমা কত বৃদ্ধি পাবে? এটা কি স্বামী স্ত্রী দুজনে ভোগ করতে পারবে? যে কোনো একজনে পারবে। আচ্ছা আচ্ছা বলেন, কত টাকার ঊর্ধ্বে নিজ সম্পদ হলে সার্চার্জ হতে পারে? 4 কোটি টাকা থেকে কত টাকা পর্যন্ত? 4 কোটি টাকার ঊর্ধ্বে, কিন্তু সেটা লিমিট কত পর্যন্ত? 10 থেকে 20, 20 থেকে 50, 50-এর উপরে 10, 20, 30 রেট কত? 30, 35 কেমন? আচ্ছা দেরে হোক, আপনার বীজ সম্পদের পরিমাণ 3 কোটি টাকা, কিন্তু আপনার একের অধিক গাড়ি আছে, সার্চার্জ দিতে হবে না? হবে না। সার্চার্জ কার উপরে দিতে হবে? সার্চার্জ কার উপরে হবে? প্রদয় করের উপরে, নিজ সম্পদের উপরে না। কার উপরে? প্রদয় করের উপরে। দোষ কি? দোষ কি? কেন করের উপরে আবার কর? ট্যাক্স অন ট্যাক্স। কি বলে? ট্যাক্স অন ট্যাক্স। একবার প্রদয় কর হয়েছে, এর উপরে আবারও ট্যাক্স হবে। সার্চার্জ হিসেবে। সার্চার্জ তো কর নাকি? করের সংজ্ঞা কি? কর বলতে কি বোঝায়? যেকোনো জরিমানা, যেকোনো সার্চার্জ সবই তো কর নাকি? কর না? হ্যাঁ বা এই আইনের অধীনে কোনো ফিস, এই আইনের অধীনে কোনো ফিস। আমি সার্টিফিকেট কপি দিব, ফিস দিব, এটা কি? নাকি এটা এনবিআর আলাদা আয়? এনবিআর যত আয় সবগুলাকে অ্যাকুমুলেটলি কি বলে? কর। তাহলে প্রদেয় কর বলেন, সার্চার্জ বলেন, জরিমানা বলেন, সুদ বলেন, অন্যান্য ফিস বলেন, সবই কি কর। করের সংজ্ঞা বলেন, তাহলে করের সংজ্ঞা কি? আয় কর, আয়ের উপরে কর, কিন্তু কর কিন্তু এগ্রিগেট। কর হলো কি? সম্পূর্ণটা বলেন কি কি কর? কি প্রদেয় কর, আয় কর, আর কি? সুপার কর, দণ্ড কর, জরিমানা এবং অন্যান্য সুদ এবং যে কোনো ফিস। এই যে আমি আপিল করব, কর কমিশনার আপিলের কাছে আপিল করবো, কয়দিনে করবো? 45 দিনে নাকি? ডিসিপি কর নির্ধারণ করছে, তার কয়েকদিনের মধ্যে আপিল করবো। কত টাকা ফিস দিব? এই ফিসটা কি? বল না এটা করার বাইরে, এটা করার বাইরে, এটাও কর। কথা বুঝতে পারছেন? পারবে তো? উনি